নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হেসেলের খুঁটিনাটিতে আবার একটু নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। মানুষের অতি জনপ্রিয় পাবদা মাছের পোস্ত। বাঙালির অতি জনপ্রিয় মাছ পাবদা মাছ। এতে একদম কাঁটা নেই, শুধু মাঝখান দিয়ে একটাই কাঁটা। তো সেই কাঁটাটা ফেলে দিলেই হয়ে যায়। পাবদা পোস্ত করার জন্য আমি পাবদা মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পাবদা মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে। এবার আমি পাবদা মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। পাবদা পোস্ত করার জন্য আমি আদা রসুনটাকে প্রথমে একটা মিহি পেস্ট করে নেব। পরিমাণ মতো অল্প একটু জল দেব। এবার আমি যেহেতু পাবদা পোস্ত সেই জন্য আমি এবার দিয়ে দিলাম পোস্ত, কটা গোলমরিচ, একটু চাল মগজ, অল্প পরিমাণ সর্ষে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমরা একটু ঝাল ঝাল খাই বলেই দিয়েছি। আরও গোলমরিচ দিয়েছি। আপনারা কে কেমন ঝাল খাবেন, যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, দিয়ে আমি এটাকে ভালো করে বেটে একটা মিহি পেস্ট করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, আর ছোট দুটো পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব বাটা মশলা বাটাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, পাবদা মাছ ভাজতে গেলে না একটু বড্ড তেল ছিটকায়। তো সেটাকে আগে থেকে যদি একটু কাঁচা লবণ বা কাঁচা সরিষার তেল মেখে নেওয়া যায় তো খুব ভালো হয়। আমি মাখিনি যদিও, তবে ভালো হয় জানি, কিন্তু আমি মাখিনি কখনো। ট্যাংরা মাছ, পাবদা মাছ, এরকম মোটা ধরনের কোনো মাছ ভাজতে গেলে বড্ড তেল ছিটকে গায়ে আসে, সেই জন্য মেখে নিলে ভালো হয়। তো আমি মাখিনি। আমি ওর জন্য কি করেছি, একটা ঢাল ব্যবহার করেছি কড়াইয়ের সামনে, যাতে তেলটা আমার গায়ে ছিটকে না আসে। মশলাটা আমার আস্তে আস্তে হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। মশলাটার গা দিয়ে তেল ছাড়লেই মশলাটা রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস। মশলাটা প্রায় আমার কষাই হয়ে গেছে। আমি এর মধ্যে হলুদ দেব না, কারণ পোস্ত দিয়েছি সেই জন্য হলুদ দেব না। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার জল। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়েছি, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার পাবদা পোস্ত রেডি হয়ে গেছে। আমি এবার নামাবো, তার আগে আমি উপর থেকে অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এটাকে একটু ফুটতে দেওয়ার জন্য
সময় নেব। আমার পাবদা পোস্তটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।